আব্বাজি আমার সোনা মানিকেরাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। স্বাভাবিক জীবন 40 বছর যাপন করতেছেন, কিন্তু আমার নবী পাকের আগমন করা তারপরে আরেকজন জন্ম নিয়েছেন যিনি আমার নবীর প্রথম খলিফা হবেন করা, তারপরে আরেকজন জন্ম নিয়েছেন যিনি আমার নবীর প্রথম খলিফা হবেন। আমার নবী থেকে 2.5 বছরের ছোট, যাকে আমরা পরিচিত নামে জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, ওনার আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে উসমান। খেয়াল করবেন আব্বাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2.5 বছরের ছোট আব্বা আমার ছোট্টবেলা থেকে আমার নবী পাকের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করেন, ওঠা বসা করেন। বাবা আমার যেখানে যান পাশে করে চলে যান, চলুন আগিয়ে যাই বাবা। যখন বয়স হলো আমার নবী, যখন হযরত আব্দুল মুতাল্লিব হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চললেন বাবা আমার তেজারাত করতে যাওয়ার পর সাথে সাথে বাবাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়েছিলেন। আব্বা আমার যাওয়ার পরে আমার নবী এদিকে এক এক করে 40 বছর বয়স হয়ে গেছে বাবা। এমন সময়তে মক্কা নগরে আমার নবী পাককে আল্লাহ অর্ডার করলেন, আয় আমার হাবিব, এবার আপনি এক আল্লাহ প্রচার করে দিন। জোরে বলুন। 40 বছরে নবী হননি তিনি। নবী আসমান জমিন কিছুই ছিল না, তখন তিনি নবী ছিলেন। যদি বলেন হুজুর দলিল দেন, তো দলিল বহু দেওয়া যায়, তবে একটা হাদিসও আপনাদের কাছে বলি। আদমের আগেও মা বাইনা রূহি ওয়াজ জাসাদ হাজা হাদিসুন সহিহুন বিল ইসনাদ, হাদিসটি সহিহ সহিহ সহিহ। আদম যখন মাটি পানি, তখন আমার নবী আল্লাহর নিকটে নবী। অনেক দলিল, যাই হোক বাপ আগিয়ে চলুন। আল্লাহর হাবিব যখন 40 বছর বয়সে প্রথম বলছেন, আপনারা এক আল্লাহকে মানুন, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে ছিলেন না, উনি ছিলেন সিরিয়ার মাটিতে তেজারাতে। এখন সিরিয়ার মাটিতে তেজারাত যখন করতেছেন, তেজারাত করার পরে রাতে বিশ্রামে গেছেন, হঠাৎ দেখছেন আকাশের এক চাঁদ তার বুকে নেমে এসেছে। জোরে বলেন। আশ্চর্য হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠলেন, ওঠার পরই স্বপ্নের মানে যারা করে তাদের কাছে গেছেন বাবা। এমন সময়তে আপনার কিনা মানে জিজ্ঞাসা করছেন, আমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছি। উনি জিজ্ঞাসা করছেন, আপনার বাড়ি কোথায়? বলে মক্কায়। তাই নাকি? মক্কা নগরে আপনার বাড়ি। আপনার চুল, আপনার চেহারা, আপনার চোখ, আপনার সিনা, আপনার টাং সব কিছু মিল পাচ্ছি দেখে। তবে বলেন আপনার আপনার নাভির নিচে কি তিল আছে? সুবহানাল্লাহ বলেন। আমি তারিখ বলছি, দালালি কথা বলছি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা তো আমি নিজেও খেয়াল করি যে আমার নাভির নিচে তিল আছে। বলছে আমি যেটা কিতাব পড়তেছি সেই কিতাবে বলা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হবে যিনি, তার বয়স হলো 390 বছর। স্বপ্নের মানে যে বলছে বয়স কত? 390। আমাদের নবীর বয়স কত? 40। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? নবী ছাড়া 2.5 বছর কম। হিসাব করবেন। যে মানে বলছে তার বয়স 390। আমি ইবনে আসাকির থেকে বলছি, এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস বর্ণনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম আবু বকর, আপনার আরেক নাম হবে আতিক। আচ্ছা না মুফতি সাহেব? আতিক, এটাও
আব্বাজি আমার শুধু তাই নয়, আব্বার নাম যেমন উসমান, ওনার নাম আবার ওনার উপাধি আবু কুয়াফা। জি আমার শুধু তাই নয়, আব্বার নাম যেমন উসমান, ওনার নাম আবার ওনার উপাধি আবু কুয়াফা। আচ্ছা, এনার নাম আবু বাকার কেমন করে হলো একটুখানি বলি, বলবো নাকি? আবু বাকার কিভাবে হলো? ওই এলাকায় একজন মানুষ ছিল, তার নাম ছিল বাকার। সে খুব মানুষের বংশ, খুব নাম মুখস্থ থাকে, ও তার যাত্রার বলে দিত। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেছেন, যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি ঘোড়ার নাসল বলেন, ঘোড়ার বংশ পরম্পরা বলেন। এখন সে তো আর বলতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার বংশ পরম্পরা বর্ণনা করলেন। আর যেই বর্ণনা করেছেন, তখন লোক যারা ছিল তারা বলছে যে আরে তুমি তো বাকারেরও বাপ হয়ে গেলে, তাই নাম হয়ে গেল আবু বাকার। জোরে বলে, আসল নাম কি? আব্দুল্লাহ ইবনে উসমান, ওনার উপাধি আতিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা উপাধি আছে, কি? সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? প্রথম বাগানে যে ফুল ফোটে তাকে বলে সিদ্দিক। সত্য। হে বাবা, এরূপ ভাবে অনেক আপনার ব্যাখ্যা দেওয়া যায়, সারমর্ম এতটুকু বলি, আল্লাহর হাবিব বললেন প্রথম ফুল ফুটেছে ইসলামের মধ্যে, তার নাম সিদ্দিক। কিন্তু আমার আবু বকর শুধু সিদ্দিক নয়, মিরাজ থেকে ফিরে আসার পর, আমার নবী মিরাজের ঘটনা বলার পর যখন বিশ্বাস করেছেন, তা আমার নবী বললেন আবু বকর শুধু সিদ্দিক নয়, সিদ্দিকে আকবর। কোরআন মোতাবিক তারা সঠিক কাজ করেছে। শুধু তাই নয়, আরো একটা নোকতা বলে যাই বাবা, পৃথিবীর জমিনে যারা আপনার মিলাদ পালন করবে, তারা দুটি জিনিস আল্লাহর সঙ্গে করবে। দুটি জিনিস মানুষ আল্লাহর সঙ্গে করে। এক নাম্বার কাজ, আসসালামু আলাইকুম, জনাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ, ছোট একটি বিষয় নিয়ে আমাদের সংবাদ দর করতে সাহায্য করলে ভালো হয়। কদম বসি বিষয়টি আসলে কিভাবে করা যায়? পায়ে হাত দিয়ে, নাকি পায়ে চুম্বন করে, নাকি অন্য কোনো উপায়? প্রশ্ন। যে